দিনাজপুরের ঘোড়াঘাট পাইকারি মাছের বাজার। কাকডাকা ভোর থেকে এখানে শুরু হয় শত শত মানুষের হাঁকডাক। ব্যস্ত সবাই মাছ নিয়ে। স্থানীয় করতোয়া নদী ও বিভিন্ন জলাশয় থেকে চিতল, বোয়াল, রুই, কাতল সহ ছোট বড় মাঝারি নানান প্রজাতির মাছ আসে এ বাজারে। অতি ব্যস্ততায় চলছে দরদাম। এমন ব্যস্ততা এখানে সারা বছরই। তবে বর্তমানে শীতকালে নানা প্রজাতির মাছে এখন সরগরম এখানকার আড়তগুলো। পাইকারি দরে বিক্রি হওয়া এসব মাছ চলে যাচ্ছে আশেপাশের বিভিন্ন এলাকায়। তবে জায়গার স্বল্পতা, পানি ও পয়ঃনিষ্কাশনে ভোগান্তির অভিযোগ ক্রেতা ও বিক্রেতাদের। প্রচুর আমদানি এবং বিক্রিও প্রচুর। আমাদের এখানে রুইয়ের দাম যায় হচ্ছে আপনার 200 টাকা কেজি, কাতলা যায় 250 থেকে 300 টাকা কেজি। গতবার আমরা বেশি একটা দাম পাই নাই করোনার জন্য, তবে এবার মোটামুটি দাম এবার ভালো, এর জন্য আমরা খুশি। বিভিন্ন ধরনের মাছ আসে, বল আসে, রুই কাতলা বড় বড় মাছের সম্ভাবনা বেশি। এখানে দূর দূরান্ত থেকে পাইকার পত্র আসে, রুই, কাতলা, পদ্মা, ট্যাংরা, তারপরে আবার মির্কি, গ্লাস কাপ, সব রকম মাছ বহু দূর থেকে পাইকার আছে। এখানে আমাদের জায়গার খুব সমস্যা, এখানে আমাদের আরো তো করার জায়গা নাই। সরকার যদি আমাদের জন্য সহযোগিতা করে, জায়গাটা উসার করে, তাহলে যে পাইকার পত্র এখানে খাড়া হতে পারবে, তা আমরাও মাছ মনে করেন আপনার বেচতে সুবিধা হবে আমাদের। বাজারে পানি নিষ্কাশন ও জায়গা সম্প্রসারণ সহ সব সমস্যা সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় পৌর মেয়র। আমাদের এই মাছহাটি 30 বছরের পুরনো একটি মাছহাটি, যুগ যুগ ধরে এই মাছহাটি এখানে পরিচালিত হয়ে আসছে। এই মাছহাটির সঙ্গে প্রায় 5 শতাধিক পরিবার এই মাছহাটির জীবিকার সঙ্গে সম্পৃক্ত। এই মাছহাটিতে অনেক ধরনের সমস্যা রয়েছে, যেমন পানি নিষ্কাশন, পয় নিষ্কাশন। তো ইতিমধ্যে আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছি এবং আরও প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা পৌর পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা আবেদন করেছি যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা পেলেই আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করব। প্রতিদিন এ বাজারে আসে প্রায় 1.5 থেকে 2,000 মণ মাছ। লেনদেন হয় অন্তত অর্ধ কোটি টাকা। কানে শ্রাবণী, চ্যানেল এস।